أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. এই দুইটি আয়াত হচ্ছে সূরা বাকারার সর্বশেষ দুটি আয়াত। এই দুই আয়াতের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা এই আয়াতের সংক্ষেপে অর্থ এবং সামান্য ব্যাখ্যা বলবো। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তিনি এবং মুমিনগণ সবাই তার প্রতি ঈমান এনেছেন এবং তারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাবসমূহের প্রতি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, এবং তারা বলে যে আমরা আল্লাহর রাসূলের মধ্যে কোনো বিভেদ করি না। যেমন ইহুদিরা তারা মুসা নবীকে মানে এবং খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে, তারা আল্লাহ নবী মুহাম্মদকে মানেন না। মুমিনদের খাসলত হচ্ছে তারা সকল নবীগণের প্রতি ঈমান আনেন এবং তারা বলেন যে আমরা আল্লাহর বাণী শুনলাম এবং আনুগত্য করলাম। তারপর আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো আদেশ করেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং মানুষ যা করবে তার কর্মের প্রতিফল পাবে। ভালো কাজ করলে সে সওয়াব পাবে এবং সে যা খারাপ কাজ করবে তার শাস্তি সে পাবে। এর আগের আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের অন্তরে যা কল্পনা আসে, তোমরা যা প্রকাশ করো বা যা গোপন রাখো তার ব্যাপারে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। তখন সাহাবায়ে কেরাম খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে জিনিসের বা কল্পনার যেটার প্রতিরোধ করার মানুষের কোনো ক্ষমতা নেই সে ব্যাপারে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। তারপর আল্লাহর কাছে এই আয়াতের মধ্যে প্রার্থনা করা হয়েছে যে আল্লাহ তুমি আমরা যদি ভুলে যাই বা আমরা ভুল করি তা আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না। এবং রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যে হে আল্লাহ আপনি আমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের উপরে যে
ধরনের বিপদ আপদ বা কঠিনভাবে আইন দিয়েছিলেন আল্লাহ, সেই কঠিন বা পাকড়াও আল্লাহ আমাদেরকে করবেন না। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা বনী ইসরাইলের কঠিন কঠিন বিষয় তাদের উপর দিয়েছিলেন, যেমন তাদের শরীরে বা কাপড়ে নাপাকি লাগলে সেই কাপড়কে কেটে ফেলতে হতো অথবা পুড়ে ফেলতে হতো, এবং কোনো মানুষ যদি অন্যায় করত সে তার তাওবা হচ্ছে তাকে হত্যা করা। এই কঠিন বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে দেননি, এবং সর্বশেষে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে যে আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন, আমাদের ক্ষমা করুন এবং কাফেরদের উপর আমাদেরকে বিজয়ী বানান, বিজয় দান করেন। এই আয়াতগুলো সংক্ষেপে আমি কিছু ব্যাখ্যা বললাম। তাই আমরা প্রতিদিন সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বিশেষ করে সূরা বাকারার 2টি আয়াত ঘুমাবার সময় আমরা অবশ্যই তেলাওয়াতের নিয়ম বানিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।